অনুপাতের অধ্যায় থেকে একটা সুন্দর ম্যাথ নিয়ে আসছি একটু অ্যাডভান্স লেভেলের। সাধারণত আমরা দেখি কি অনুপাতের অধ্যায় থেকে এরকম প্রশ্ন দিয়ে আমাদের জানতে চায় যে a/b/c কত? এটা জানতে চায় আমাদের কাছে। কিন্তু এই অঙ্কটা একটু উল্টাপাল্টাভাবে জানতে চাইছে। আশা করি একটু ক্লিয়ার করে দিয়ে যাব যাতে পরীক্ষায় যদি হুটহাট এরকম অঙ্ক চলে আসে কোনো সমস্যা না হয়। আসেন দেখা যাক। তো এখানে a/b আছে কত? 2:3 a/b আছে 2:3 এবং আছে b/c আছে 4:5। তো এখানে আলাদা, আলাদা রেশিও আছে যেটাকে আমাদের ABC বা এভাবে দেখাইতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে আলাদা, আলাদা রেশিও এখানে দেখেন A এর মান আছে 2, এখানে B এর মান আছে 3, এখানে B এর মান আছে 4, এখানে C এর মান আছে 5। তো আমাদের কিন্তু এভাবে একসাথে করতে পারব না। আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করা। ধারাবাহিক অনুপাতটা কি? A/B/C এভাবে দেখানো। এভাবে দেখাইতে হবে আগে। তারপরে আমরা এইভাবে যেটা অ্যান্সারে চাইছে এই যে এখানে আমরা সেটায় যেতে পারবো। আগে আমরা এখানে আসবো। তো এখানে আসার জন্য কি করতে হবে? ১ম যে কাজটা সেটা হচ্ছে দেখতে হবে যে ২ টা অনুপাতের মধ্যে কমন কে? এই ২ টা অনুপাতের মধ্যে কমন কে? এখানেও B আছে, এখানেও B আছে। তো আমরা এই B এর উপর ভিত্তি করে বা B কে কাজে লাগিয়ে আমরা ধারাবাহিক অনুপাতে কনভার্ট করব। একটু দেখা যাক। এখানে B আছে ৩, এখানে B আছে ৪। তো এরকম কনভার্ট করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে কি এখানে আছে কত? এখানে আছে হচ্ছে B4 আর এখানে আছে B3। তো এর উল্টাটা দিয়ে গুণ করবেন। এখানে B4 আছে তো B4 দিয়ে গুণ করবেন ২ টা অনুপাতকেই। আমি একসাথে দেখাই দিছি। একইভাবে এখানে আছে B4 তার মানে তার উল্টাটা কত? এখানে আছে B3 তার মানে একে গুণ দিব আমরা 3 দিয়ে। তাহলে এখানে কত আসে? ৪ দুগুণী ৮ ইসটু ৩ ৪ ১২। এখানে আছে ৩ ৪ ১২ ইসটু ৩ ৫ ১৫। এখন কিন্তু দেখেন আমাদের এখানেও B ১২ হইছে, এখানেও B ১২ হইছে। দ্যাট মিনস আমরা এখন একে একই অনুপাতে কনভার্ট করতে পারবো। দ্যাট মিনস ধারাবাহিক অনুপাত বানাতে পারবো। তাহলে আমাদের আগে যেটা আছে ২ জায়গায় সেটা আগে বসাবো। তাহলে B হচ্ছে ১২। এখন B যখন ১২ তখন A কত? তখন A হচ্ছে ৮। আবার B যখন ১২ তখন C কত? C হচ্ছে ১৫। তাহলে যদি আমাদেরকে বলতো A/B/C কত? তাহলে আমরা ইজিলি এটা অ্যান্সার দিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের বলছে এখানে A² B² B² B/C এটা সমান সমান কত? এটা বলছে। তাহলে আমরা জাস্ট মান বসায় দিব 8² 12² আমরা তাহলে হয়ে যাবে আমাদের 64:144:12 গুণ 180 হয়। কথা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার কিন্তু এইটা। কিন্তু এই জিনিসটা আমাদের অপশনে কিন্তু নেই। দেখলেই বুঝতে পারবেন অপশনে কিন্তু এটা নেই। তাহলে কি করতে হবে? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যা দিয়ে ৩ টাকেই ভাগ করা যায়। তো আমরা কি করব? ৪ দিয়ে ভাগ দিব। সবাইকে আমরা ৪ দিয়ে ভাগ দিয়ে দিব। ৪ দিয়ে ভাগ দিলে কত আসবে? তাহলে ৪ ষোলং ৬৪ ৪ ৩৬ ১৪৪ এবং ৪ যদি আমরা ১৮০ র মধ্যে নিই তাহলে কিন্তু ৪ আর ৪ ১৬ ২ থাকে ৪ ৫ ২০। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে ১৬:৩৬:৪৫। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।